সঙ্গী ব্লগ থেকে আমি সঙ্গীতা। আমি তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানাই আমার একটা নতুন ভিডিওতে। আমি এখন আছি রানীর খামার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সামনে। রানীর খামার আমি একটা হোলির প্রোগ্রামের জন্য এসেছি, তো এখানে যাওয়ার পথে এই আশ্রমটা দেখতে পেলাম, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। তো ভাবলাম এই আশ্রমটা একটু ঘুরে দেখি। তো চলো আমার সাথে তোমরাও এই আশ্রমটা ঘুরে দেখবে। আশ্রমে প্রবেশ করতেই মনটা শান্ত হয়ে গেল। তো আশ্রমে প্রথমে ঢুকতে এক সাইডে দেখলাম রামকৃষ্ণ পরমহংসদেবের একটা ছোট্ট মন্দির করে মূর্তি। তো ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে। মনে যতক্ষণ কাম, ক্রোধ ও লোভের বাস, সেখানেই সর্বনাশ। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের এই কথাগুলো আমরা মেনে চললে আমরা এমনি শান্তি খুঁজে পাবো। এখানে মা শারদা মণির একটা মূর্তি রাখা হয়েছে। তো মা বলেছেন, যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। তো আমরা এখন আশ্রমটার সামনেই চলে এসেছি, কিন্তু আশ্রমটা এখন বদ্ধ। আমরা 11টার পরে এসেছিলাম, তাই আশ্রমটা বদ্ধ। বেলা 11টা থেকে আশ্রমটা বদ্ধ থাকে, তাই ভিতরে ঢুকতে পারিনি। তো সেখানে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একটা খুব সুন্দর মূর্তি দেখতে পেলাম। তো স্বামী বিবেকানন্দের একটা বাণী মনে পড়ে গেল, যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। তো এই আশ্রমটার ভিতরেই একটা খুব সুন্দর বাচ্চাদের খেলার জায়গা করা হয়েছে, যেটার নাম রাখা হয়েছে বিলের খেলাঘর। বিল নামটা তো আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম ছিল বিল, তো সেই নামেই এই খেলাঘরটার নাম রাখা হয়েছে বিলের খেলাঘর। এখানে বাচ্চাদের খেলার দোলনা, স্লিপার সবই ব্যবস্থা আছে, ভালোই লাগলো দেখে। তারপরে এখন আমরা চলে যাচ্ছি ধ্যান মন্দির। ধ্যান মন্দিরের সামনে যেখানে ধ্যান করা হয়। তো স্বামীজি আরেকটা বাণী আমার মনে পড়ে গেল, আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে। ধ্যান মন্দিরের পর এখন আমরা চলে আসলাম বীরেশ্বরানন্দ ধামের সামনে। সবগুলোই বদ্ধ ছিল আমরা যখন গিয়েছিলাম, তাই ভিতরে ঘুরে তোমাদের দেখাতে পারিনি। তবে এখানে এসে আমার মনে অনেকটা শান্তি আমি পেয়েছি। যাদের মন ভালো থাকে না তারা এরকম আশ্রমে আসলে তোমাদের মনে অবশ্যই শান্তি তোমরা খুঁজে পাবে। এখানে বিভিন্ন ধরনের ফুল দেখতে পেয়েছি, যে ফুলগুলো দেখেও আমার মনে অনেকটা শান্তি। আর এই ফুলটার নাম কি আমি জানি না, কিন্তু দেখতে ধুতরা ফুলের মতো, কালারটা ছিল পিচ কালার আর হোয়াইট কালারের মধ্যে, খুব সুন্দর ছিল ফুলটা। প্রকৃতির মাঝে এত শান্তশিষ্ট একটা পরিবেশে এরকম একটা আশ্রম, মানে এত শান্তি আর বলে বোঝাতে পারবো। মনকে যদি একটু শান্তি দিতে চাও তাহলে এই যে এরকম আশ্রমগুলোতে আসতে পারো। আমি হোলির দিনে আসলাম, খুব ভালো লাগছে প্রকৃতির মাঝখানে। এই যে এই আশ্রমটা, চারিদিকে এত গাছ গাছরা, পাখি ডাকছে, শুনতেই পাচ্ছ হয়তো তোমরা, কোকিল ডাকছে, খুব ভালো লাগছে, সত্যি অসাধারণ। আমার মন তো একদম শান্ত স্নিগ্ধ হয়ে গেল এই আশ্রমটাতে এসে, খুব সুন্দর। এই আশ্রমের প্রকৃতিটা দেখো বা পরিবেশটা এত সুন্দর। তো এই পরিবেশের মাঝখানে একটা বাণী, স্বামী বিবেকানন্দের বাণী আমি তোমাদেরকে শোনাতে চাই, যে পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য সম্পূর্ণ মানুষ পারে যে কোনো কার্য সম্পন্ন করতে। কোকিল ডাকছে, সত্যি অসাধারণ অসাধারণ। মন্দির ঘোরা হয়ে গেল, খুবই ভালো লেগেছে এখানে এসে। এখন চলে যাব আরেকটা জায়গায়, যেহেতু আজকে হোলি, তো হোলি খেলতে আরেক জায়গাতে যাব। এখানে আসার পথে এই মন্দিরটা পড়েছিল, তাই আমার খুব ভালো লেগেছিল, এসেছি তার জন্য।
তোমরা যারা আসলে অবশ্যই আসতে পারো, তোমাদের মন ভালো হয়ে যাবে, এতটুকুই বলতে পারি। মন যদি কারোর খারাপও থাকে খুব ভালো হয়ে যাবে, কারণ প্রকৃতির মাঝে একটা মন্দির পেলে যেখানে এত শান্ত স্নিগ্ধ, মনটাও শান্ত স্নিগ্ধ হয়ে যাবে।